এবং আল্লাহ রসুলের সঙ্গে যুদ্ধ ঘোষণা করার সমপরিমাণ অপরাধ। এরকম কেউ হয়তো আঙ্গুল ফুটে কলা গাছ হতেও পারতো না, আর কেউ মাটির সাথে মিশে যেতে পারতো না। দর্শক আসসালামু আলাইকুম। বাংলা এফএম সরল পথে আজকে আমাদের সঙ্গে আছেন শাইখুল হাদিস হজরত মাওলানা মুফতি এহতেসামুল হক দামাত বরকতুল্লাহ। হুজুর আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হুজুর, লেনদেন নিয়ে আমাদের সামাজিক যে ক্ষেত্র বিশেষে আমরা অনেক বড় বড় সমস্যাগুলো দেখি এবং খুব ছোটোখাটো ইস্যুগুলোতে নিয়েও আমরা আইন আদালতের আশ্রয় নেই আর কি। তো এটার কি কোনো নৈতিকতার কোনো ভিত্তি ইসলামে আছে, বা লেনদেন আসলে কেমন হওয়া উচিত ইসলামিক শরিয়া মতে? আলহামদুলিল্লাহ, আমাকে একটি সুন্দর প্রশ্ন করেছেন। লেনদেন এটা বান্দার হক। আল্লাহ রাব্বুল আলামিন নিজের হকের চাইতে বান্দার হককে বেশি গুরুত্ব দিয়েছেন। লেনদেন ইসলামে যথেষ্ট দিক নির্দেশনা রয়েছে। লেনদেনের মূল হলো যে কারো কোনো সম্পদ, মাল, টাকা পয়সা অন্যায়ভাবে কেউ আত্মসাৎ করবে না। এটা ইসলামে কঠিনভাবে হারাম করা হয়েছে, এবং এই গুনাহ যার সম্পদ নষ্ট করা হয় তার কাছ থেকে মাপ চাওয়া ব্যতীত আল্লাহ পাক মাফ করবেন না। তাহলে এই পয়েন্টে দেখেন, আল্লাহ পাক যে কোনো গুনাহ মাফ করবেন, কোরআনে কারিমে আল্লাহ পাক ঘোষণা করেছেন। কিন্তু মানুষের হক যদি কেউ নষ্ট করে, মানুষের সম্পদ কেউ যদি নষ্ট করে, তাহলে আল্লাহ পাক এই গুনাহ মাফ করবেন না। এই দৃষ্টিকোণ থেকে লেনদেন খুবই গুরুত্ববহ। লেনদেন এই স্বচ্ছতা থাকা একান্ত জরুরি। আল্লাহ রাব্বুল আলামিন লেনদেন সম্পর্কে সূরা বাকারার 188 নম্বর আয়াতে আল্লাহ পাক ইরশাদ করেছেন, লা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল। তোমরা পরস্পর কারো সম্পদ অন্যায়ভাবে ভক্ষণ করো না। এখন লেনদেন, আদান প্রদান, এখানে সাধারণত আমরা ক্রয় বিক্রয়, এখানে লিখিত করার একটা বিষয়ও বোধহয় বলা হয়েছে ইসলামে। সেটাও আছে। সেটা হলো কেউ যদি কারো কাছে কোনো পাওনাদার হয়, তাহলে সেটা লিখে রাখা সুন্নত। আল্লাহ রাব্বুল আলামিন সবচেয়ে বড় আয়াত যেটি যেটা ঋণের যে আয়াত বা আপনার করজ দেওয়া যে আয়াত, সেখানে আল্লাহ পাক এই বিষয়টা উল্লেখ করেছেন যে তোমরা কেউ যদি কাউকে কোনো ঋণ দাও তাহলে সেটা লিখে রাখো, এবং প্রয়োজনে সাক্ষী তোমরা রাখতে পারো। মানে এটা কিন্তু বোধহয় আমার কাছে মনে হয়েছে হুজুর অত্যন্ত বিজ্ঞান ভিত্তিক। অর্থাৎ আপনি যখনই কোনো বিচারে চলে যাবেন তখনই কিন্তু লিখিতর বিষয়টা, আপনার ডকুমেন্টেশন, সাক্ষীর বিষয়টা, অর্থাৎ ইসলাম যে লেনদেনের ক্ষেত্রে একটা বৈজ্ঞানিক পদ্ধতি ফলো করে যেটি আসলে বিচারের ক্ষেত্রেও সহায়তা করে, এটিকে আপনি কিভাবে দেখেন হুজুর? দেখেন, ডকুমেন্টস আপনার যেমন সাক্ষী, তার পাশাপাশি লিখিত ডকুমেন্টস, এগুলো প্রয়োজনে প্রমাণ হিসেবে এগুলো পেশ করা যাবে, এবং এগুলোর ভিত্তিতেই আপনি আপনার যে হক এটা আপনি উসুল করতে পারবেন, এটা আপনি আদায় করতে পারবেন। তো সেখানে ডকুমেন্টসের পর্যায়ে যেমন সাক্ষী এটা কাজে আসে, তেমনিভাবে একটা লিখিত ডকুমেন্টস এটাও আপনার প্রয়োজনে কাজে আসবে। এগুলো হলো যে কারো পাওনা আদায় করার মাধ্যম, যেন নিশ্চিতভাবে কেউ যেন অন্যায়ভাবে কারো কাছে দাবি তুলে, মিথ্যা দাবি করে কারো কোনো সম্পদ আত্মসাৎ করতে না পারে। এই জন্য এই ডকুমেন্টসগুলো একান্ত প্রয়োজন। তবে সবচেয়ে সুন্দর মজার ব্যাপার হলো আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার 275 নম্বর আয়াতে একটি লেনদেন সম্পর্কে বিধান দিয়েছেন যে তোমাদের জন্য আমি আল্লাহ ক্রয় বিক্রয়কে বৈধ করলাম আর সুদকে হারাম করলাম। আপনি দুটো জিনিসকে যদি আপনি বিবেচনা করেন তাহলে এই পার্থক্যটা আপনি স্পষ্ট বুঝতে পারবেন। ক্রয় বিক্রয়ের দ্বারা প্রত্যেক অভাবীর অভাব দূর হয়। আমার কাছে মাছ নাই, আপনার কাছে মাছ আছে। আমার কাছে টাকা আছে, আপনার কাছে টাকা নাই। এখন আমি আমার টাকা দিয়ে আপনার মাছটা আমি ক্রয় করে নিলাম। আমি মাছের অভাবী ছিলাম, আমার মাছের অভাব দূর হয়ে গেল। আপনি টাকার অভাবী ছিলেন, আপনার টাকার অভাব দূর হয়ে গেল। উভয়ের অভাব দূর হলো। যে মাধ্যমে আমরা লেনদেন করলাম এইটার নাম হলো ক্রয় বিক্রয়। আর সুদের সংজ্ঞা আমরা যেটা পেয়েছি কিতাবে বা
যেটা প্রচলিত সংজ্ঞা, সেটা হলো যে অন্যায়ভাবে চুক্তিভিত্তিক অন্যায়ভাবে কারো সম্পদ আত্মসাৎ করা, এইটাকে সুদ বলে। দেখেন, সুদের এই সংজ্ঞা যদি কেউ বুঝতে পারে, এমন কোনো বিবেক নাই যে সুদকে হালাল বলতে পারে। আমি কেন চুক্তিভিত্তিক ধোঁকা দিয়ে আপনার সম্পদ আমি আত্মসাৎ করব, তার বিনিময়ে আমি আপনাকে কিছুই দেব না, এটা তো হতে পারে না। এটা তো কোনো বিবেক সমর্থন করতে পারে না। তাহলে বিবেক যেটাকে সমর্থন করতে পারে না, সেটা মহান রব্বুল আলামিন স্রষ্টা, উনি কী করে সমর্থন করবেন? এই জন্য সুদকে আল্লাহ পাক হারাম করে দিয়েছেন। এই জন্য ইসলামে সুদ এটা কঠিন হারাম, এবং আল্লাহ রসুলের সঙ্গে যুদ্ধ ঘোষণা করার সমপরিমাণ অপরাধ। সুদ থেকে যদি আমাদের সমাজ আজ বেরিয়ে আসতো, তাহলে এই বৈষম্য এটা থাকতো না। আর্থিকভাবে আমাদের দেশের জনগণ সবাই আমরা মিলেমিশে বসবাস করতে পারতাম। এরকম কেউ হয়তো আঙ্গুল ফুটে কলা গাছ হতেও পারতো না, আর কেউ মাটির সাথে মিশে যেতে পারতো না। সবাই একটা সামঞ্জস্যশীলভাবে নিজ নিজ অবস্থানে থেকে জীবন যাপন করতে পারত। একমাত্র সুদ আমাদের এই দেশের এই অর্থনৈতিক ইকোনমিক্সটাকে ধ্বংস করে দিয়েছে। তো হুজুর, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। তো দর্শক, আমরা এতক্ষণ আসলে লেনদেনের বিষয়ে ইসলাম কতটুকু গুরুত্ব দিয়েছে সেই বিষয়টি হুজুরের কাছে শুনলাম। তো এই সম্পর্কিত আপনাদের যে কোনো কিছু জানার থাকলে আমাদের সরাসরি ইমেইল করুন অথবা মেসেজ দিন, আমরা ইনশাল্লাহ আগামী সপ্তাহে উত্তর দেওয়ার চেষ্টা করব। ততক্ষণ পর্যন্ত আমরা সকলেই সুন্দর এবং ভালো থাকি, এবং আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তার রহমত এবং বরকতের ছায়ায় রাখুক, এটিই কামনা করছি। ইসলাম সম্পর্কে জানতে এবং বুঝতে যে কোনো ধরনের প্রশ্নের সরাসরি আমাদেরকে করুন। চোখ রাখুন আমার সাথে ইসলামিক অনুষ্ঠান সরল পথে। ইসলাম, দ্য লাইট ইন দ্য ডার্ক।